দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছে আমি আদনান জুবায়ের শাহ। আজ দুপুর 12টার কিছু সময় পরে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশনের আশপাশ এলাকায় এবং মেট্রো স্টেশনের ঠিক উপরে সিঁড়ির পাশে বোমা সাদৃশ্য বস্তু দেখে এখানকার স্থানীয় মানুষজন আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আসেন এবং পুরো এলাকাটি ঘিরে রাখেন। এর পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট এসে সেখান থেকে সরিয়ে সেটি নিষ্ক্রিয় করে, এমনটি আমরা দেখতে পেয়েছিলাম। ঠিক এখনও আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিরপুর 10 মেট্রো স্টেশনের আশপাশ এলাকায় তারা এখনো অবস্থান নিয়েছেন এবং ঠিক এই সিঁড়িটির আপনারা যেটি দেখতে পাচ্ছেন মিরপুর 10 গোল চত্বরের পাশে যেই সিঁড়িটি আছে সেই সিঁড়ির উপরেই বোমা সাদৃশ্য বস্তুটি দেখা যায়। এর পরবর্তীতে পুরো এলাকাটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। সাধারণ যাত্রী যারা আছে এবং মেট্রো চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে মেট্রো বন্ধ করে দেওয়া হয় সাময়িক সময়ের জন্য। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসে পুরো এলাকাটি ঘিরে রাখে এবং এর পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিটের যারা বিশেষজ্ঞ আছেন তারা এখানে এসে সেই বোমা সাদৃশ্য বস্তুটি তারা এখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় এবং সেটি ধ্বংস করে দেয়, এমনটি আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি এখনও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মেট্রো 10 স্টেশনের মেট্রোর ঠিক নিচে এবং এর আশপাশ এলাকায় নিরাপত্তা দিয়ে রাখছেন এবং একটা ঘিরে রেখেছেন বলা চলে। এখন মেট্রো চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে, যে স্বাভাবিক যে চলাচল ছিল সেটি শুরু হয়েছে, কিন্তু যে আতঙ্ক ছিল সেটি এখনো বিরাজ করছে। বিশেষ করে বেশ কিছুদিন থেকে রাজধানী এবং রাজধানীর আশপাশ এলাকায় বোমা আতঙ্ক সেটি দেখা যাচ্ছে। বিশেষ করে গতকালও আশুলিয়ায় একটি বোমা উদ্ধার করা হয় এবং সেখানে সেটি পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট সেটিকে নিষ্ক্রিয় করে এবং ধ্বংস করে দেয়। বেশ কিছুদিন থেকে এই বোমা আতঙ্ক ঢাকা শহরে বিরাজ করছে। এর আগেও একটি স্থান থেকে বোমা উদ্ধার করা হয় এবং সেখানে মতিঝিল এলাকায়ও আমরা দেখেছিলাম ছাতার ভেতরে বোমা রেখে সেটি ঠিক যেদিন রথযাত্রা ছিল, হিন্দু ধর্মাবলম্বীদের যে রথযাত্রা ছিল সেদিন সেই রথযাত্রার সময় আমরা দেখেছিলাম ছাতার ভেতরে বোমা রাখা হয়েছিল এবং সেটি পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করে। এরপরে আশুলিয়ায় দেখেছিলাম আমরা একই ঘটনা, সেখানে একটি প্রেসার কুকারের মধ্যে তারা বোমা তৈরি করে সেটি লাগেজে করে রেখে যায় এবং এর পরবর্তীতে আজ মিরপুর 10 মেট্রো স্টেশনে একই ঘটনা দেখা যায়। এতে করে রাজধানীতে অনেকটা আতঙ্ক বিরাজ করছে যে বোমা আতঙ্ক সাধারণ মানুষ যারা আছেন এবং যারা প্রতিদিন চলাচল করেন তাদের মাঝে যে বোমা আতঙ্ক সেটি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজধানীর মিরপুর মেট্রো স্টেশনের নিচে আমরা এখনও দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ আগে বোম ডিসপোজাল ইউনিট এসে সেটি নিষ্ক্রিয় করে এবং যেই বস্তুটি পাওয়া যায় সেখানে কোনো প্রকার স্প্রিংটার না থাকলেও সেখানে যে বারুদ সেটি পাওয়া যায় এবং পরবর্তীতে সেটি ধ্বংস করে দেওয়া হয়। দর্শক, দেখছেন এই মুহূর্তে রাজধানীর মিরপুর মেট্রো স্টেশনের নিচে এবং কিছুক্ষণ আগেও এখানে অনেকটা আতঙ্ক ছিল যে বোমা সাদৃশ্য বস্তুটি পাওয়া গিয়েছিল সেটি দেখে সাধারণ মানুষ এবং পথচারীদের মধ্যে অনেকটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসে পুরো এলাকাটি ঘিরে ফেলেন এবং মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট এসে সেটি অন্যত্র সরিয়ে নিয়ে সেটি নিষ্ক্রিয় করে দেয় এবং এখনও আমরা দেখতে পাচ্ছি অনেকটা আতঙ্ক বিরাজ করছে এবং যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং পুরো এলাকাটিতে অনেকটা এখনও আতঙ্ক ছড়িয়ে আছে। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে রাজধানীর মিরপুর 10-এ
এবং ঠিক আজ দুপুর 12টার পর এই মেট্রো স্টেশনের আপনারা যে সিঁড়িটি দেখতে পাচ্ছেন, এই সিঁড়ির ঠিক উপরে বোমা সাদৃশ্য বস্তুটি দেখে স্থানীয় মানুষজন এবং যারা মেট্রো স্টেশনের যারা যাত্রী ছিলেন তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই আতঙ্ক আমরা দেখতে পাচ্ছি এখনও বিরাজ করছে, বিশেষ করে মেট্রো স্টেশনের আশপাশ এলাকায় যারা চলাচল করেন তাদের মধ্যে কিছুটা আতঙ্ক আমরা দেখতে পাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনও যে স্থানটিতে বোমা সাদৃশ্য বস্তুটি পাওয়া গিয়েছিল সেই স্থানটি এখনও ঘিরে রেখেছে। দর্শক, সবশেষ তথ্য জানতেই যুক্ত থাকুন যুগান্তরের সাথে।